সবজি নিয়ে বসে পড়েছি। আজকে আর স্যালাড কাটতে বসিনি, আজকে বিনস, গাজর এগুলো কেটে নিচ্ছি। আর এইভাবে কাটা থেকে আশা করি বন্ধুরা বুঝেই গেছে যে কি হতে পারে। প্ল্যানিং তো চেঞ্জ হলো, তার কারণ ছেলেই চেঞ্জ করলো। এবার অনেকেই কমেন্ট করে বলবে, বাবা তোমরা ছেলেকে এত প্রায়োরিটি দাও। হ্যাঁ গো, কী করবো, বাচ্চাদের প্রায়োরিটি দেবো না তো কাকে দেবো? কালকে অনেক মানে রাত্রিবেলার ওই ভিডিওটায় অনেক কমেন্ট এসছে, তা আমি সেই সমস্ত কমেন্ট নাই বা বললাম। তা আমরা আমাদের ছেলের ইচ্ছা মতনই খাওয়া দাওয়া করি, ছেলের ইচ্ছা মতনই রান্নাবান্না করি। তার মধ্যে কি আমাদের শখ অনুযায়ী রান্নাবান্না হয় না? হয়। সেগুলো ছেলে খায় না, সেগুলো নিয়ে ঝামেলা অশান্তি তোমরা দেখো, সেটাও দেখো। কিন্তু বাচ্চা মানুষ, রবিবার মাঝে মধ্যে ওর ইচ্ছা অনিচ্ছারও কিন্তু দাম দিতে হয়। ও যেমন সবজিপাতি কিছুই খায় না, তারপরেও কিন্তু আমার বাড়িতে প্রত্যেক দিনই সবজি হয়। তা বলে কি আমরা সবজি খাচ্ছি না? সেটা নয়, কিন্তু ওরও না, একটা সময় তো আমাদের মা বাবারাও তাদের সামর্থ্য মতন, তাদের সাধ্য মতো আমাদেরও আবদার মিটিয়েছে। হ্যাঁ, তা আমার বাবা যখন ছুটির দিনে বাজারে যেত, সবার প্রথমে আগে জিজ্ঞেস করতো, মারে কি আনবো? বর্ষাকাল হলে আমি বলতাম এক কথায় ইলিশ মাছ। তা বাবাও খুব খুশি হতো। আর আমার পছন্দ মতন মাছটাই আসতো, ইলিশ মাছটাই আসতো। আমিও পছন্দ করি, মাও পছন্দ করে। তা আমাকে জিজ্ঞেস করতো, কি বাজার আনবো রে? ইলিশ মাছ। এবার অন্য সময় যখন ইলিশ মাছের সিজন থাকতো না, যেটা আমি ভালোবাসতাম, যেটা আমি ভালো পছন্দ করতাম, সেরকম সেই পছন্দ মতন জিনিস আনা হতো। তারপরে ভাইয়েরা যে জিনিসটা পছন্দ করতো, ভাইদেরও জিজ্ঞেস করা হতো যে কি খাবি, কি আনবো, জিজ্ঞেস করা হতো। তাই এই হচ্ছে ব্যাপার। আমার মনে হয় এটা প্রত্যেক বাবা মাই করে থাকে। এটা নিয়ে নিন্দামন্দ করার আমার মনে হয় না কিছু আছে। আর তুমি যেটা বলছিলে, কি বলছিলে বলো? কোনটা? কি একটা বলছিলে? আমাদের বাবা মারাও, বলছি যে আমরা যখন ছোট ছিলাম, আমাদের আবদারগুলো তো আমাদের বাবা মারাও তাদের সামর্থ্য অনুযায়ী, তাদের সাধ্য মতো তারাও তো মিটিয়েছে বা মেটাবার চেষ্টা করেছে। তাহলে আমাদেরও সেই দিক থেকে, আমাদেরও এই বর্তমানে দাঁড়িয়ে আমাদেরও তো একটা দায়িত্ব থেকে যায় যে আমাদের সন্তানরাও যা আবদার করছে তার অন্তত 100% না পারলেও অন্তত 70%, 80% সেটা মানে পূরণ করার। একদম। এবার আমরা যখন বয়স হয়ে যাব তখন কিন্তু ও নিজে হাতে সংসার সামলাবে, তখন কিন্তু ওকে জিজ্ঞেস করার মতন আর কেউ থাকবে না। তখন ওর সন্তানাদি হবে, ও তখন ওর সন্তানদের জিজ্ঞেস করবে, আমাদেরকে জিজ্ঞেস করবে। এটাই কিন্তু তখন হবে। এখন এই সময়টা ওকে জিজ্ঞেস করার যে তুই কি খাবি না খাবি। তা যেমন আগে মা জিজ্ঞেস করতো, এখন মাকে আমি জিজ্ঞেস করি, ও মা কি খাবে, কি তোমার ইচ্ছা করছে। এটাই হচ্ছে ব্যাপার। তা এগুলো যে মেনে নিতে পারে